ডাক্তার আর উকিল সমাজের সব স্তরের মানুষকেই এই দুই পেশার মানুষের কাছে প্রয়োজনের তাগিদে যেতে হয়। ডাক্তারবাবু আর আইনজীবীদের ক্যাশ টাকা দিয়ে পারিশ্রমিক মেটাই আমরা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডাক্তার উকিলবাবুরা রসিদ দেন না, আবার সাধারণ মানুষও তাদের কাছ থেকে কোনো রসিদ চান না। হিসেব বহির্ভূত সেই টাকাই ঢুকে পড়তে পারে কালো টাকার ঘরে। তাই ডাক্তারবাবু বা উকিলবাবুর কাছে গেলে নির্দ্বিধায় রসিদ চেয়ে নিন। কথায় বলে এভরি সিটিজেন ইজ আ কোপ, অর্থাৎ প্রত্যেক নাগরিকই সমাজের পাহারাদার। তাই রাজকোষাগারের হিসেব স্বচ্ছ রাখতে হলে ডাক্তার আর উকিল বাবুদের কাছে রসিদ চেয়ে নিতেই হবে। ডাক্তারবাবু এই শব্দটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত সম্ভ্রমের। তাই ডাক্তারবাবুকে ফি দিয়ে রসিদ চাইতে গিয়ে কেউ ইতস্তত বোধ করতেই পারেন, কিন্তু এটা নিয়ে কিন্তু বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবেন না। ডাক্তারবাবুরাই বলছেন রসিদ চেয়ে নিন। একই কথা রোগী যদি আপনার কাছে বিল টাকা দেওয়ার পর রসিদ চায়, একজন চিকিৎসক হিসাবে কি অপমানিত বোধ করবেন? কেন অপমানিত বোধ করবো? কেন? পয়সা দিয়েছে, তার রসিদ নেবে, এটা তো ন্যায্য কথা। কতজনই তো চায়, দিয়েও দেওয়া থাকে। সবাই যদি চায় সবাইকেই দেবো, সকলে তো চায় না। অনেকে চায় যাদের রিইম্বার্সমেন্ট হয় বা ওই মেডিক্লেম থাকে তারা। একই কথা প্রযোজ্য উকিল বাবুদের ক্ষেত্রেও। তারাও বলছেন ফি মিটিয়ে মক্কেল রসিদ চাইবেন, এটাই স্বাভাবিক। গ্রামের লোকেরা নর্মালি চেকে পেমেন্ট করে না, তারা ক্যাশেই পেমেন্ট করে, কারণ তাদের কাছেও ক্যাশ রয়েছে। এখন সেই ক্যাশটা সাদা টাকা না কালো টাকা এটা আমরা জানি না। যিনি অ্যাডভোকেট তিনি ধরুন রসিদ দিলেন না, তখন তো একটা ক্লায়েন্টের মনেও হতে পারে যে আমার মামলায় প্রভাব পড়বে। আমি দিতে চাইলাম রসিদ চাইলাম, অথচ রসিদ দিল না, তাকে আমি একটু রুষ্ট করলাম, তাতে আমার মামলা খারাপ হতে পারে। আমার মনে হয় না এই ধরনের ধারণা তার হওয়া উচিত।